সুদিন ফেরার অপেক্ষায় পাকিস্তান ক্রিকেট ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে এবার স্বাগতিক হওয়ার অপেক্ষায় পাকিস্তান। ২০১৭ সালের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে, যে আসরে শিরোপা জিতেছিল ম্যান ইন গ্রিন। রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন আইসিসির কোনো ইভেন্ট হোস্ট করতে পারেনি পাকিস্তান। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সম্প্রতি আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। এরপরই ভেন্যু এবং খসড়া সূচি পিসিবি থেকে পাঠানো হয় আইসিসিকে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৩টি ভেন্যু ঠিক করেছে পিসিবি। লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। স্বাগতিক দেশ হিসেবে একটি সফল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আশাবাদ পিসিবি চেয়ারম্যানের। আমরা আইসিসিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পাঠিয়েছি। আইসিসির একটি নিরাপত্তা প্রতিনিধি দল এখানে এসেছিল। আমাদের কথা হয়েছে, তারা এখানে সব ধরনের ব্যবস্থা যাচাই বাছাই করেছে এবং আমরা তাদের সঙ্গে স্টেডিয়াম সংস্কার ও পরিকল্পনার সব তথ্য দেব। আইসিসির সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। পাকিস্তানে একটা সফল টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি। গেল বছরও এশিয়া কাপের পুরো টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করতে চেয়েছিল পিসিবি, তবে ভারত সেই সিদ্ধান্তে রাজি না হওয়াতে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করা হয়। হাইব্রিড মডেলে টিম ইন্ডিয়ার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। এবারও পাকিস্তানের মাটিতে খেলতে চায় না মেন ইন ব্লু। বিসিসিআই এরই মধ্যে আবেদন করেছে ভিন্ন দেশে আয়োজন করা হোক তাদের ম্যাচ। মূলত হাইব্রিড মডেলে খেলার কথা জানিয়েছে ভারত, তবে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে চায়। তাই ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে ম্যান ইন ব্লুদের সব ম্যাচ পাকিস্তানে রেখেই আইসিসিকে খসড়া সূচি দিয়েছে পিসিবি। ৮ দলের এই টুর্নামেন্ট চলবে ২ সপ্তাহ। সূচি ও ভেন্যু চূড়ান্ত করে প্রস্তাব পাঠানোর পর আইসিসি তা পর্যালোচনা করবে। এরপর অংশগ্রহণকারী সব দেশের বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে আইসিসি। এবার দেখার পালা পাকিস্তানের সবগুলো ম্যাচ আয়োজন করা হলে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।